এই নির্বাচনকে সামনে নিয়ে কিন্তু আমি 2019 সাল থেকে প্রচার চালিয়ে যাচ্ছি অবিরাম। অভিজ্ঞতার আলোকে এটাই বলতে পারি, মানুষ আসলে পরিবর্তন চাচ্ছে, পুরাতনকে মানুষ আর চাচ্ছে না। এই জন্য স্লোগানও উঠেছে যে পুরাতন যত কিছু আছে, দুর্নীতি, চাঁদাবাজ, সব কিছুর দিন শেষ, গড়তে হবে এবার নতুন বাংলাদেশ। যে আসুন বদলে যায়, বদলে দেই। দেখুন, সব কিছু কিন্তু বদলে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রনীতির কার্যক্রম পরিবর্তন হচ্ছে না। সব কেন জানি আগের মতোই থাকছে। পরিবর্তন আসছে না আমাদের রাষ্ট্র কাঠামোতে। দেশ বিদেশের বিভিন্ন প্রকৌশলীদের সাথে মত বিনিময় করি, কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য আমরা তার কানাকড়িও করি না। তবে আমি আশাবাদী যে নতুন প্রজন্ম উদ্যোগ নিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। সংবিধানের ক্ষেত্রে আমাদের গবেষণা করতে হবে যে এই সংবিধানে কোন কোন দিকগুলো দুর্বল, কোন কোন দিকগুলো সবল, এর আলোকে রাষ্ট্র কতটুকু নিরাপদ। এই সংবিধানের ক্ষেত্রে প্রথমে আমাদের সংবিধানে যেতে হবে এবং সর্বসম্মিলিতভাবে প্রয়োজন হলে গণভোটের মাধ্যমে এটার ব্যাপক পরিমার্জন, পরিবর্ধন, সংস্কার যা যা প্রয়োজন এই গণভোটের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতে এটা পরিবর্তন করতে হবে। এই দেশে কি হলো, 20% লোক 80% লোককে শাসন করছে। এই জন্য এই নতুন প্রজন্মে অনেক বুদ্ধিজীবীদের একটি আইডিয়া এসেছিল যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হতে হবে, তাহলে নাগরিকের অংশগ্রহণমূলক একটা সংসদ হবে এবং এই অংশগ্রহণমূলক সংসদ হলে জবাবদিহিতা থাকবে, আর জবাবদিহিতা থাকলে এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই যে জুলাই সনদের 5 আগস্টের যে কি অবদান, এটা যদি মানুষ একবার চিন্তা করত তাহলে বুঝতে পারত যে দেশ দুর্নীতিতে ভরে গিয়েছিল, যে দেশে চাঁদাবাজি ভরে গিয়েছিল, যে দেশে ক্রাপ্ট হয়ে গিয়েছিল, যে দেশে সার্বিকভাবে অন্যায়, অবিচার, তোষামোদি ছাড়া ছিল না, সে দেশটা একটা একনায়কতন্ত্রে চলেই গেছিল। এমনকি সাংবাদিকদের স্বাধীনতা ছিল না, সাধারণ মানুষের স্বাধীনতা ছিল না। প্রতিটা পাড়ায় মহল্লায় একটি দল বলতে আপনারা সবাই জানেন, বিগত সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগের এক মুঠোয় সে রাজ্যটা শাসন করছিল। প্রতিটা পাড়ায় মহল্লায় এই দুর্নীতি ছেয়ে গিয়েছিল। তো এই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে পারিনি। প্রশাসনের দিক দিয়েও কেন জানি আগের বড় দলগুলোর দিকে সহমর্মিতা বেশি, তারপরে তাদের সুযোগ সুবিধা বেশি। যেমন একটি ক্ষেত্রে বললাম, সর্বক্ষেত্রে কিছুটা তো হলেও ভোটের যে একেবারে বৈষম্য বিরোধী যে অবস্থাটা থাকার দরকার সেটা নাই। এই নতুন দলে আমার বয়স হচ্ছে মাত্র 10 মাস, আর দলের মার্কা পাওয়ার বয়স হচ্ছে প্রায় 14 মাস 15 মাস মতো। আমার দল এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, যার মার্কা ঈগল। আমাদের দলের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু, তিনি এই দলটিকে আমাদেরকে নিয়ে সাজিয়েছেন, গুছিয়েছেন। তার কথা, তার বিভিন্ন প্রোগ্রামে আমরা এ পর্যন্ত পাইনি যে এই দলটি জোট করবে, এবং এ পর্যন্ত আমি জানি না যে জোট করেছে। যেটা জানি সেটা হলো যে আমরা কোনো বড় দলের সাথে জোট করছি না বা করব না। আমাদের লাস্ট যেটা কথা ছিল যে আমরা কোনো জোট করব না, নিজেরাই নির্বাচন করব। অতএব এখনও আমাদের নিজেরাই নির্বাচন করব এ কথাই আছে। তবে মাঠে কিছু তো রিমাত ছড়িয়েছে যে আমরা জোট করছি। এ কথাটা আসলে এ পর্যন্ত ঠিক না যে আমরা কারোর সাথে জোট করেছি।
বা ভবিষ্যতে জোট করতে যাচ্ছি। জোটের ক্ষেত্রে যদি বলে যে আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমি কষ্ট পাবো, কারণ আমি ফিল্ড তৈরি করেছি তিলে তিলে। তারপরে কষ্ট সহ্য করতে হয়, হয়তো বা কষ্ট সহ্য করে তখন আমি সিদ্ধান্ত নেব যে কী করা যায়। সার্বিক বিচারে গেলে আমার সাথে যে দুইজন প্রতিদ্বন্দ্বী আছেন, আমি তাদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি, তারাও সজ্জন ব্যক্তি। এই সজ্জন ব্যক্তি দেখে যদি মনে করে যে তারা যোগ্য, তাকে ভোট দিবে। যদি জনগণ মনে করে যে আমি যোগ্য, তাহলে আমাকে ভোট দেবে। আমি মানুষের কাছে আহ্বান জানাবো, আপনার যাকে ভালো লাগবে, যাকে পছন্দ হবে, যাকে মনে হবে ফিটেস্ট, তাকে আপনারা ভোট দিবেন, এটাই আমার আহ্বান। তো মাশাআল্লাহ, আমি জনগণের কাছে খুব কাছাকাছি গিয়েছি, তাদের পালস বুঝেছি, তারা আমাকে চায় এবং বলছেন যে হ্যাঁ, নতুন বাংলাদেশ আপনাকে দিয়েই হবে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে ভূমিকা গোদাড়ি থানরে আপনাকে দিয়ে হবে, আপনাকে আমরা চাই।